বাংলা, ইতিহাস, দর্শন সহ 6টি বিষয়ে অনার্স কোর্স বাতিল করা হচ্ছে, এমন একটি দাবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই কমেন্ট সেকশন জুড়ে তৈরি হয় ব্যাপক উদ্বেগ ও আলোচনা। পরে দেখা যায় এই ধরনের কোনো চূড়ান্ত সিদ্ধান্তই নেওয়া হয়নি। এরই মধ্যে বিভ্রান্তি আরও বাড়ে যখন মুন্সিগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনে 5 জনকে আটকের একটি পুরনো ঘটনাকে সীমান্তে বিজেপির হাতে ভারতীয় গুপ্তচর আটকের ঘটনা হিসেবে প্রচার করা হয়। চলুন দর্শক কিছু ফ্যাক্ট চেক দেখে নিচ্ছি। ইতিহাস সহ 6টি বিষয়ে অনার্স কোর্স বাতিল করা হচ্ছে, এমন একটি দাবি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উদ্বেগ তৈরি হয়। কমেন্ট সেকশন জুড়েও দেখা যায় সমালোচনার ঝড়। কিন্তু বাংলা ফ্যাক্ট টিমের অনুসন্ধানে দেখা যায় এ ধরনের কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়াই হয়নি। শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন স্পষ্টভাবে জানিয়েছেন, কোনো বিষয় বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়নি, বরং চাহিদা অনুযায়ী নতুন বিষয় যুক্ত করার বিষয়টি পর্যালোচনায় রয়েছে। একই তথ্য প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাও নিশ্চিত করেছেন। ওদিকে ভারতীয় গুপ্তচর মাইন পুঁততে এসে বিজিবির হাতে আটক হয়েছে, এমন একটি দাবিতে একটি ভিডিও গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। দাবিটিকে ঘিরে একটি পৃথক পোস্টে 2 লক্ষাধিক মানুষ প্রতিক্রিয়াও জানায়। তবে অনুসন্ধানে দেখা যায় দাবিটির সঙ্গে ভিডিওটির কোনো সম্পর্ক নেই এবং সাম্প্রতিক সময়ে সীমান্তে এমন কোনো ঘটনার তথ্য পাওয়া যায়নি। মূলত ভিডিওটি গত 12 ফেব্রুয়ারি মুন্সিগঞ্জে জাতীয় সংসদ নির্বাচনের দিন একটি ভোট কেন্দ্রের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে 5 জনকে আটকের দৃশ্য। আবার পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় ফিরলে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা আবার কলকাতায় ফিরে আসবে, এমন বক্তব্য সংবলিত একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক বিভ্রান্তি তৈরি করে। কিন্তু ভিডিওটিতে থাকা নারীরা কোনো বাংলাদেশি নন, তারা ভারতের বিহারের স্থানীয় বাসিন্দা। ভিডিওটি সীমান্ত এলাকায় ধারণ করা নয়, বরং বিনোদনধর্মী ও ব্যঙ্গাত্মক উদ্দেশ্যে নির্মিত একটি সম্পূর্ণ স্ক্রিপ্টেড ভিডিও। গুজব এখানেই শেষ নয়, আরও আছে। বাংলাদেশে এক খ্রিস্টান নারী তরবারি হাতে শত শত উগ্রবাদীর হামলা প্রতিরোধ করছেন, এমন দাবিতে ছড়ানো পোস্টটিও সম্পূর্ণ মিথ্যা। ভাইরাল ভিডিওটি গত 25শে মার্চ সুনামগঞ্জের ছাতক উপজেলায় চুরির অভিযোগকে কেন্দ্র করে আলী হোসেন ও তারেক মিয়ার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার দৃশ্য। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ভিডিওটিতে দেখা নারী খ্রিস্টান নন, তিনি তারেক মিয়ার মুসলিম স্ত্রী। দর্শক, আজকের অপতথ্যগুলো যাচাই করতে গিয়ে দেখা গেল সামাজিক মাধ্যমে দেশীয় ও আন্তর্জাতিক উভয় ইস্যুতেই ধারাবাহিকভাবে প্রচার করা হচ্ছে নানা গুজব। যথারীতি রাজনৈতিক অস্থিরতা তৈরি করতে ছড়ানো হচ্ছে অধিকাংশ গুজব। নানান অভিনব কৌশলে ছড়ানো এসব গুজবের ফাঁদে না পড়তে সচেতন থাকার পরামর্শ বিশ্লেষকদের। সায়ক দাস, ৭১। দর্শক, আমরা প্রতিবেদনটি দেখে নিলাম। আমাদের সাথে যুক্ত আছেন যুক্তরাষ্ট্রের জর্জ স্টেট ইউনিভার্সিটির ডক্টরাল ফেলো ও ফেক নিউজ বিশেষজ্ঞ এবং একই সাথে শিক্ষক ও গবেষক আসিফ বিন আলী যুক্ত হচ্ছে তার সাথে। আসিফ বিন আলী, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আমাদের ফেক নিউজ স্ক্যানার যে আয়োজন। সেখানে প্রথমেই জানতে চাই, সাম্প্রতিক সময়ে আমরা এখনকার সময় যে ধরনের অপতথ্য এবং গুজবগুলো দেখছি, সেটার যে রীতি, সেটাকে আসলে আপনি কীভাবে দেখছেন? কারণ আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষের মানসিকতাকে প্রভাবিত করার জন্য পরিকল্পিতভাবে এই ধরনের অপতথ্য নিয়ে কাজ করা হচ্ছে সংগঠিতভাবে। বিষয়টা নিয়ে বিস্তারিত জানতে চাই। ধন্যবাদ আমাকে আপনার সাথে আমন্ত্রণ জানানোর জন্য। আপনারা যে রিপোর্টটা করলেন সেই রিপোর্টটা থেকেই আলোচনাটা শুরু করা যায়। যেমন ধরুন, আপনার রিপোর্টের দুটো ব্যাপার, একটা হচ্ছে যে বাংলা, তারপরে উর্দু, ফার্সি এই বিভাগগুলো বন্ধ হচ্ছে, এই ধরনের একটা খবর এসছে। আবার মানে বাংলাদেশের ভেতরে একজন ভারতীয় মাইন পুঁতছে। এই দুটো ক্ষেত্রে আমরা দেখব যে প্রথম যে খবরটা সেটা কিন্তু গুজব না, সেটা একটা ভুল খবর। মানে অন্তত এখন পর্যন্ত আমরা যেটা দেখলাম, যে মিডিয়া এটা প্রথম প্রকাশ করলো তারা খবরটা আবার উইথড্র করে নিল। অন্যদিকে সোশ্যাল মিডিয়াতে যে ভারতীয়ের যে খবরটা আসলো যে বাংলাদেশ সীমান্তের ভেতরে মাইন ইনস্টল করার, এটা কিন্তু গুজব। মানে এই যে দুটো কিন্তু প্যাটার্ন দুই রকমের, আপনি যদি খেয়াল করে দেখেন। তো এখন প্রশ্নটা হচ্ছে যে এই যে অমুক অমুক বিভাগগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে, এটা যখন একজন সাংবাদিক একটা এডিটোরিয়াল প্রসেসের মধ্যে দিয়ে একটা নিউজ পেপারের খবর আকারে নিয়ে আসেন,
এবং তারপরে যখন খবরটি উইথড্র করা হয় তখন কিন্তু সেই সংবাদ মাধ্যমকে জবাবদিহিতার একটা জায়গায় আনাটা জরুরি, যে তাহলে কোন প্রোটোকলের ভিত্তিতে এই তথ্যগুলো যাচাই করা হয়েছে এবং এই তথ্যগুলো যাচাই করে কেমন করে এটা মানে তার রিডার্স এর কাছে গেল, এবং অন্য যে মিডিয়াগুলো এটাকে আবার সার্কুলেট করলো, পুনরুৎপাদন করলো অনেক ক্ষেত্রে, তারাও কেন ওই সাংবাদিকতার যে ক্রস চেক এবং ভেরিফিকেশন প্রসেস সেটা ফলো করলেন। তো এই ইস্যুটা একটা ভিন্ন ইস্যু। হ্যাঁ, এটা হচ্ছে যে ভুল খবরের ইস্যু, যেটাকে আমরা ফেক নিউজ বলছি। দ্বিতীয়টা হচ্ছে গুজব, অর্থাৎ ডিসইনফরমেশন। বিশেষ করে ভারতীয় যে নাগরিকের কথা বলা হচ্ছে, সেটা তো আসলে একজন ভারতীয় নাগরিক, এটা পুরোটাই একটা গুজব। তো এইটার আবার ধরন আলাদা। এই দুই ধরনের খবরের কিন্তু কনজিউমার গ্রুপও আলাদা, আপনি যদি খেয়াল করে দেখেন। তো এই জন্য আমাদের বাংলায় কিছু এই ধরনের বিষয়গুলো নিয়ে আলাপ করতে গেলে কিছু শব্দগত লিমিটেশন আছে। তো ফলে আমরা সবকিছুকে ঢালাও ভাবে গুজব বলি। তো সবকিছুকে ঢালাও ভাবে গুজব বললে কি হয়, ইনস্টিটিউশনাল অ্যাকাউন্টেবিলিটির যে জায়গাটা, অর্থাৎ একটা নিউজ পেপারের অ্যাকাউন্টেবল করা বা একটা সংবাদ মাধ্যমকে অ্যাকাউন্টেবল করা, সেইটা তখন আর আলোচনায় আসে না। দেখেন, আপনারাও যখন এই রিপোর্টটা করলেন, হ্যাঁ, আপনারা কিন্তু রিপোর্টের কোথাও আপনারা উল্লেখ করেননি সেই নিউজ পেপার বা যে নিউজ পেপার এগুলো নিয়ে এসছে তাদের কিভাবে অ্যাকাউন্টেবল করা গেছে, বা তারা কেমন করে এটা নিয়ে রিজয়েন্ডার দিয়েছেন, বা এই আলাপগুলো। সো এখন আসা যাক আপনার প্রশ্নের সরাসরি উত্তরটাতে। সেটা হচ্ছে, যেহেতু আমরা পত্রিকার ভুলকেও গুজব বলছি, আবার সোশ্যাল মিডিয়াতে আসা টার্গেটেড নিউজ মানে এই ধরনের ফেক কন্টেন্টকেও গুজব বলছি, তো ফলে আমরা না মূল সমস্যাটা অ্যাড্রেস করতে পারছি না। এটা একটা ইস্যু। সেকেন্ড যে ইস্যুটা, সেটা হলো যে এইটা মানুষের উপরে, সংবাদপত্রের উপর থেকেও আস্থাটাকে কমিয়ে দিচ্ছে, এবং এটা একই সাথে সোশ্যাল মিডিয়াতে এই ধরনের কন্টেন্ট কনজিউম করার ফলে তাদের ভেতরকার যে ফিয়ার বা অপরের প্রতি যে ঘৃণা, অর্থাৎ ধরেন এটা যখন বাংলাদেশের ক্ষেত্রে হচ্ছে তখন ভারতের প্রতি ঘৃণা, বা এটা যখন পশ্চিমবঙ্গে হচ্ছে তখন বাংলাদেশের মুসলমানদের প্রতি যে ঘৃণা, এইটাও বেড়ে যাচ্ছে। এবং এটার আলটিমেট ইম্প্যাক্ট যেটা হয়, সেটা আমাদের সোশ্যাল কোহেশন বা সামাজিক যে সহাবস্থান গুলো থাকে এগুলোকে ধ্বংস করে দেয়। এটা রাজনীতিকে আরো বেশি টক্সিক করে এবং মানুষকে একটা কনস্ট্যান্ট প্যারানয়ের মধ্যে রেখে দেয়। তাহলে সেই ক্ষেত্রে আপনি কি মনে করেন, এখন আমরা যে ধরনের অপতথ্য, ভুল তথ্য এবং একই সাথে গুজবের যে রীতিগুলো এখন আমরা দেখতে পাচ্ছি, রীতি আমি এই অর্থে বলছি কারণ গত 3 থেকে 4 মাস যাবত যে ধরনের অপতথ্য বা গুজবগুলো ছড়ানো হয়েছে, সেগুলো অবশ্যই উদ্দেশ্য প্রণোদিত, কারো না কারো স্বার্থ নিয়ে আসলে এটাকে কাজ করা হচ্ছে, কারো স্বার্থের পক্ষে বা কারো স্বার্থের বিপক্ষে। কিন্তু মূল জায়গাটাতে যেখানে বিপদে পড়ছে সাধারণ মানুষ, সেটা হচ্ছে সাধারণ মানুষ বুঝতে পারছে না কোনটা আসল তথ্য বা কিভাবে কোনটা আসল বা নকল এটা যাচাই করা যায়। মানুষের সচেতনতা, এটি নিয়ে আসলে এখন আমাদের কি করার আছে? প্রথমত হচ্ছে যে মানুষের যে সচেতনতা, এটা তো আর একদিনে তৈরি হয় না। আপনি যদি আপনার কমন সেন্সের জায়গা থেকে প্রতিদিনকার জীবন থেকে একটা গল্প বলি, ধরেন আপনি যদি আপনার আশপাশে দেখেন যে আরবিতে কোনো একটা কিছু লেখা আছে, হ্যাঁ, এবং এটা কিন্তু দেখবেন যে আপনি বিশেষ করে ক্যালেন্ডার গুলোতে বা অন্য কোনো জায়গায় যদি আরবিতে কিছু থাকে, বাড়ির মানুষরা তারা কিন্তু এগুলো ফেলে দিতে চায় না, তারা বলে এটাকে পুড়িয়ে ফেলতে। এখন ওই আরবিতে যদি ধরেন যেমন কোরআন শরীফ লেখা হয়েছে, বাট ওই আরবিতে তো একটা অন্য একটা কিছু লেখা থাকতে পারে যেটা কোরআন শরীফ না, কিন্তু যেহেতু এটা আরবিতে লেখা হয়েছে, মানুষের কিন্তু তার প্রতি তখন অটোমেটিক, মানে সে না বুঝলেও একটা শ্রদ্ধা চলে আসছে। তো এটা কেন? কারণ কি, মানুষ অনেক সময় ল্যাঙ্গুয়েজের সাথে, শব্দের সাথে, চিত্রের সাথে নিজেকে অ্যাসোসিয়েট করে এবং সেই অনুযায়ী রিয়াক্ট করে। তো ধরেন এখন যেটা হয়েছে যে আমরা এখন কিন্তু অন্তত গত 15 বছর ধরে প্রচুর পরিমাণে ভিজুয়াল কন্টেন্ট কনজিউম করছি। হ্যাঁ, এর আগ পর্যন্ত ধরেন 2000 সালের আগ পর্যন্ত বাংলাদেশে আমরা সর্বোচ্চ ধর 2-3টা টেলিভিশন কনজিউম করতাম, পত্রিকার কিছু ছবি। কিন্তু গত যদি আপনি 10 বছরে দেখেন যে আমরা প্রতি মানে দিন, হ্যাঁ, কয়েক ঘন্টা করে শুধু ভিজুয়াল কন্টেন্ট দেখছি, এবং আমরা মনে করছি যাই আমরা পর্দায় দেখছি, মোবাইলে দেখছি বা ইয়েতে দেখছি সেটাই সত্যি। এই যে ওই যে অর্থাৎ ঠিক একই রকম, মানে যাই আরবিতে জি, লেখা হয়েছে। জনাব আসিফ বিন আলী, এই বিষয়টি নিয়ে আমরা আরো বিস্তারিত আলাপ করব। আসিফ বিন আলী, আপনাকে এই পর্যায়ে আরো একবার স্বাগত জানাচ্ছি। বিরতির আগে আমরা কথা বলছিলাম কিভাবে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো যায় সাম্প্রতিক সময়ে অপতথ্য এবং ফেক নিউজগুলো নিয়ে। সেই বিষয়ে একটু বিস্তারিত আপনার কাছে জানতে চাই, এবং একই সাথে আরো একটি বিষয় যুক্ত করবেন যে সাম্প্রতিক সময়ে তথ্যমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী ফেক নিউজ এবং অপতথ্য নিয়ে নানা ধরনের পদক্ষেপের আশ্বাস দিয়েছেন, এবং সামনে বাজেটও আছে। সেখান থেকে কি আপনি মনে করেন এই ধরনের অপতথ্য বা ফেক নিউজ থেকে প্রতিরোধের জন্য কোনো ধরনের সিদ্ধান্ত, পরামর্শ বা কোনো আইন হতে পারে কিনা?
ধন্যবাদ। আমি আগের যে কথাটা বলছিলাম ওটা শেষ করেই আপনার উত্তরটাতে যাচ্ছি। সেটা হচ্ছে অর্থাৎ আমি যে পয়েন্টটা বলতে চাচ্ছি সেটা হলো যে যেমন যা কিছু লেখা বা যা কিছু আরবিতে লেখা তাই যেমন ধর্ম নয়, ঠিক একই রকম ভাবে যা কিছু আমি ভিডিওতে দেখছি তাই সত্যি নয়। এই সচেতনতাটা যতক্ষণ পর্যন্ত না সমাজের মধ্যে আসবে ততক্ষণ পর্যন্ত আসলে মানে ফেক নিউজ, গুজব যাই বলি না কেন সেটাকে কাউন্টার করা বা সেটার ইম্প্যাক্টটা কমিয়ে আনা খুব মুশকিল। এবং এটাকে বৃদ্ধির একমাত্র উপায় হচ্ছে শিক্ষা। আমাদের একদম প্রাইমারি স্কুল থেকে শুরু করে মানে টারশারি লেভেল এডুকেশন পর্যন্ত মানুষকে শিক্ষিত করে তুলতে হবে যে যাই দেখছি তাই সত্যি না, কেমন করে নিউজ আইডেন্টিফাই করতে হয়। খুবই বেসিক লেভেলের, এটা কিন্তু খুব ডিপ লেভেলের শিক্ষা না। এটা হচ্ছে যে একটা মানে থাকে না, আমরা যেমন ধরেন হিস্ট্রি অফ বাংলাদেশ পড়ি, হ্যাঁ, বাংলাদেশের ইতিহাস জানার জন্য। তো ঠিক একই রকম ভাবে আমাদেরকে এটাও পড়ানো এখন জরুরি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোতে। তাহলেই হয়তো এই ধরনের অপতথ্যগুলো নিয়ে আসলে এগানো সম্ভব। জনাব আসিফ বিন আলী, এই বিষয়টি নিয়ে একটু বিস্তারিত আলাপ করতে পারলে হয়তো ভালো হতো, কিন্তু সময় স্বল্পতার কারণে আজ এখানে আমাকে শেষ করতে হচ্ছে। ধন্যবাদ সময়টুকু দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আমাদের সাথে ছিলেন ফেক নিউজ বিশেষজ্ঞ, গবেষক এবং শিক্ষক আসিফ বিন আলী। কথা বলছিলাম বেশ কিছু ফ্যাক্ট চেক নিয়ে। দর্শক, আপনারা আছেন ফেক নিউজ নিয়ে একত্রে নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে একইভাবে। আপনারাও আমাদের সাথে যুক্ত হতে পারেন। কোনো খবর যদি আপনাকে সংশয় ফেলে সেটা একটু স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv@gmail.com অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fake-news-scanner-এ। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। চটকদার শিরোনাম দেখেই ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন। আর থাকুন ৭১-এর সাথে।